আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এপিসোডে। শুরু করছি মহান রবের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে আপনাদের সাথে আলোচনা করার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডের মূল টপিক হলো মুক্তির পথ। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। দর্শক, আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমাদের এমন অবস্থা হয় যে ব্রেনের মধ্যে এই পরিমাণ চাপ আসে যে পৃথিবী থেকে চলে যাওয়াটাই মনে হয় আমার জন্য মুক্তি। যখন একটি মানুষ এ পর্যায়ে উপনীত হয় তখন তার এই জগতে বেঁচে থাকার যে অবলম্বন বা কোনো একটি শিকড় ধরে বেঁচে থাকবে সেইটুকুও কিন্তু হারিয়ে যায়, অর্থাৎ তার মনোবল ভেঙে যায়। সে আর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, বা তার মন থেকে সেই অধিকারটুকু চলে যায় যে তারও বাঁচার অধিকার আছে, তার হায়াত আছে, সে বাঁচবে। কখন কি হয়ে যায় সেটার মালিক তো আল্লাহ, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা হতাশার জায়গা থেকে আমরা ওই সিংডমগুলো তৈরি করে ফেলি, যার ফলে আমরা মৃত্যু প্রতি মুখে ধাবিত হই প্রতিনিয়ত। এবং যারা ডিপ্রেশনে থাকেন তারা প্রতিনিয়ত মৃত্যুকে আলিঙ্গন করেন, এরকম একটি সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আমরা যারা এই বিষয়ে গবেষণা করেন তাদের পক্ষ থেকে আমরা পেয়ে থাকি। এবং বিজ্ঞানীদের মুখ্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে এগুলো থাকে, যারা মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন, অর্থাৎ প্রেসক্রাইব করেন। তাদের একটি গবেষণার ফল কিন্তু যে যারা ডিপ্রেশনে থাকে তারা মৃত্যুকে আলিঙ্গন করে, কাছ থেকে আলিঙ্গন করে। কথা হচ্ছে যারা ডিপ্রেশনে থাকে তারা কিন্তু প্রতিনিয়ত এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার একটি প্রবণতা তাদের মধ্যে কাজ করে, যার ফলে তার ফিরে আসার গল্পটা 0%-এ চলে আসে। দর্শক, একটি মানুষ কখন ডিপ্রেশনে পড়ে বা কী কারণে সে ডিপ্রেশনে পতিত হয়? একটি মানুষ তার ডিপ্রেশনে পড়ার মতো যে সমস্ত সিংডম বা যে সমস্ত আলামত সামনে আসে, তন্মধ্যে একটি হচ্ছে দুঃখ, অথবা মানুষের পক্ষ থেকে কষ্ট পাওয়া, অথবা সে যা চেয়েছিল, যার পিছনে সে ছুটেছিল, সেটি না পাওয়ার আক্ষেপ থেকে মানুষ ডিপ্রেশনে চলে যায়। সমাজে এমনটাই হচ্ছে এবং আমরা বাস্তবতা এমনটাই দেখতে পাচ্ছি। কিন্তু ওইখান থেকে ইউটার্ন ব্যাক করার প্রবণতাটা কতটুকু এই পৃথিবীতে যারা ডিপ্রেশনে ভোগেন তাদের কত পার্সেন্ট ব্যাক করতে পারেন, সে বিষয়টি কিন্তু মুখ্য। আসলে ওই জায়গাগুলো থেকে খুব কম মানুষই ফিরে আসার গল্প তৈরি করতে পারে, সে আবারও নতুন করে তার জীবনটাকে সাজাতে পারে। আসলে প্রকৃত অর্থে জীবন তো একটাই, কিন্তু এই জীবনের রং আছে। যখন আপনি দুঃখে থাকেন তখন আপনার জীবন বা আপনার পদচারণা, আপনি কিভাবে জমিনে বিচরণ করছেন তাও কিন্তু এই জমিন ক্যাপচার করে ফেলে, যে এই মানুষটা সুখে আছে, তার পায়ের পদধ্বনি এভাবে মাটিকে টাচ করছে, মাটি এটাকে এভাবেই ক্যাপচার করছে। যখন একটা মানুষ দুঃখে থাকে তখন তার হাঁটার ভঙ্গি, তার লাইফস্টাইল, তার চলাফেরা সব কিছুতে আপনি একটি পরিবর্তন দেখবেন। এটাও কিন্তু একটা রং, বুঝে নিতে হবে। আবার আসুন, যে মানুষটা রাগান্বিত, চরম রাগান্বিত, তার হাঁটার স্টাইল, তার যে পদচারণা আছে সেটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন তার তার দুঃখের সময় যে হাঁটা, তার সুখের সময় যে হাঁটা, দোনোটাই ডিফারেন্ট। ওই জায়গা থেকে রাগের যে হাঁটাটা, ওইটা ডিফারেন্ট কোয়ালিটিতে আপনি দেখতে পাবেন। আবার যে দুঃখ মানেই যে হতাশ তেমন নয়, দুঃখ মানুষের সামনে আসবে। দুঃখ কেন আল্লাহ দিয়েছেন, এই দুঃখ শব্দটাই বা কেন এসেছে? মানুষ শোককে যদি আলিঙ্গন করতে চায় তাহলে দুঃখ কী তা বুঝতে হবে। দুঃখটাও হচ্ছে নিয়ামত। আল্লাহ তাআলা তো বলেছেন যে সুখ অর্থাৎ সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। আপনি যদি অসুস্থ না হন, সুস্থতার নিয়ামত আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ক্ষুধার্ত না থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ক্ষুধার জ্বালা কতটুকু। আসলে একজন মানুষ ক্ষুধার্ত থাকলে তার কী পরিমাণ কষ্ট হয়, তার শরীরের কী অবস্থা হয়, তা বোঝার জন্য হলো ক্ষুধার্ত থাকা। আল্লাহ এটাকে দিয়েছেন। আপনি হয়তো ক্ষুধার্ত নেই, কিন্তু একটি প্রাণীর দিকে তাকান, যে কুকুরটি ক্ষুধার্ত, সে যেভাবে আগে আপনার কাছে দৌড়ে আসতো সে সেভাবে আসতে পারছে না। কেন? সে ক্ষুধার্ত। এই ক্ষুধার্তর সাথে অনেক কিছু জড়িত, যেমন তার দৈহিক গঠন, এটার মধ্যে ব্যাপক একটা পরিবর্তন ঘটবে, এবং তার সক্ষমতা, শক্তি, ওইটার মধ্যে ব্যাপক একটা পরিবর্তন ঘটবে। যদি তার খাদ্য ঠিক থাকতো তাহলে সে
তার যে তার যে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী আপনার নিকট চলে আসতো, কিন্তু তার মেইনলি খাদ্য না থাকায় সে কিন্তু আপনার কাছে আসতে পারছে না। এটাতে সে শুধু একটি খাবারের কারণে তার কতগুলো জায়গায় সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে ক্ষুধা থাকাটাও কি নিয়ামত। আমরা যখন এটার বড় একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে ১২টি মাস দিয়েছেন। সেই ১২টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমাদান। সেই রমজান মাসে আমরা সাধারণত সারাদিন উপবাস করি লিল্লাহি, সারাদিন উপবাস করি। আমরা কিন্তু একটি ধারণা পেয়ে যাই যে আসলে উপবাস করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় এবং শরীরের জন্য কতটুকু জার্নি। এই ত্যাগটুকু আমরা কেন করি সেটি অন্য একটি প্রেক্ষাপট। শুধু অতটুকু বলি, লিল্লাহি, আল্লাহর জন্য। এখন দেখেন, যখন এই মাসটি চলে যায় তখন আবারও আমরা স্বাভাবিক মাসে ফেরত যাই, ফিরে আসি, আমাদের জীবনের স্বাভাবিক কার্যক্রম আসে। কিন্তু এই মাসটিতে অন্যান্য মাসের যে সিস্টেম সাধারণত যেভাবে চলাফেরা করি, আমার দৈহিক গঠন প্রণালী যেভাবে আমাকে সার্ভিস দেয় প্রতিনিয়ত, সেই সার্ভিসটিকেও রমজানে আমরা পারি না। কেন পারি না? আমরা আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে সাওয়াম অর্থাৎ উপবাস করে থাকি, যার ফলে আমাদের শরীর অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় ওই পরিমাণ সার্ভিসটুকু আমাদেরকে দেয় না। আপনার বাংলাদেশে হয়তো দেখেছেন যে অনেক মানুষ যারা লেবারি কাজ করছে, বিভিন্ন বোঝা বয়ে তারপরে কোনো একটি গোডাউনে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে এমন যে সে রোজা রেখেও সে তার এই কষ্টের কাজটুকু করে যাচ্ছে। সেখানে রোজাটা সে কেন রাখছে? লিল্লাহি, আল্লাহর জন্য। তো আমরা শুধু দুঃখকে কি করব না, এভাবে দেখব না যে দুঃখ মানেই হতাশা, দুঃখ মানেই ভারাক্রান্ত, দুঃখ মানেই ডিপ্রেশনে চলে যাওয়া, দুঃখ মানেই না ফেরার গল্প তৈরি করা। অতটুকু সীমাবদ্ধ থাকবো না। আমরা ফিরে আসব, ফিরে আসার জায়গা তৈরি করব। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এখান থেকে একটু ব্যাখ্যা নেওয়া যায়। যেমন, ধৈর্য হচ্ছে সফলতার মূল চালিকা শক্তি বা চাবিকাঠি। যে ব্যক্তির মধ্যে ধৈর্য নাই সে কখনো সফল হতে পারবে না। এখন যদি আপনি দেখেন যারা এ পর্যন্ত ফিরে আসার গল্প তৈরি করেছে, অর্থাৎ আমি ওই সকল মানুষদের বিষয় বলতে চাচ্ছি যারা প্রকৃত অর্থে সফল হয়েছে। এখানে প্রকৃত অর্থে বলতে ইহকালে সফল হওয়া মানেই সফল না। এই জায়গাটুকু আমি আপনাদেরকে কোট করে বলতে চাই। ইহকালে সফল হওয়া মানেই সফল না, কিন্তু সফলতার দ্বার পাওয়া যায় ইহকালে, সফলতার রাস্তা তৈরি করা যায় ইহকালে। প্রকৃত সফলতার রাস্তা কিন্তু ইহকালেই তৈরি করে নিতে হয়। আপনি পরবর্তী জগতে সফলতার রাস্তা তৈরি করতে পারবেন না যদি আপনি ইহজগৎকে কাজে না লাগান। সো আপনাকে ইহজগতেই ফিরে আসতে হবে, গোনা থেকে ফিরে আসতে হবে, হতাশার গল্প থেকে ফিরে আসতে হবে। আপনাকে নতুন একটি জীবন তৈরি করতে হবে, যে জীবনটিতে আপনি যা চান, যেভাবে চান, সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক, স্বাভাবিক জীবন যেভাবে চলে, সেই জায়গায় যদি ফিরে আসতে চান, তাহলে আপনাকে নতুন একটি গল্প তৈরি করতে হবে। কিভাবে করবেন সেই আলোচনাটুকু পরবর্তী এপিসোডে থাকবে। সবাই সাথে থাকবেন এবং হতাশার জায়গা থেকে ফেরত আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের আয়াত এবং নবীজির হাদিসের ভান্ডারের বিভিন্ন উপদেশ বাণী থেকে আমরা ফিরে আসার গল্প তৈরি করব এবং জাগতিক বিষয়ে যারা অভিজ্ঞ এবং বর্তমান পৃথিবীতে যারা ফিরে আসার গল্প তৈরি করেছেন, সে সমস্ত লোকদের, সে সমস্ত মানুষদের কথা নিয়ে সামনের এপিসোড থাকবে। আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।